ডিয়ার লার্নার্স, শিক্ষাদীক্ষা.com এর পক্ষ থেকে আমি জহির সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ওকে, অ্যাডজেক্টিভ কাকে বলে এটা তো আমরা সবাই জানি। ব্যক্তি বা বস্তুর দোষগুণ অবস্থা ইত্যাদিকে অ্যাডজেক্টিভ বলে। তো আজকে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ফর্মে কিভাবে চেঞ্জ করতে হয় এগুলো নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে আমাদের আগে একটু জেনে নেওয়া দরকার যে পজিটিভ ডিগ্রি কখন হয়, কম্পারেটিভ ডিগ্রি কখন হয় এবং সুপারলেটিভ ডিগ্রি কখন হয়। অ্যাডজেক্টিভ এর ডিগ্রির তুলনা করা যায় না, হ্যাঁ, তখন আমরা পজিটিভ ডিগ্রি হিসেবে বলতে পারি। যখন অ্যাডজেক্টিভ এর মাধ্যমে যখন অ্যাডজেক্টিভের ডিগ্রির মাধ্যমে দুই বা তার অধিক ব্যক্তি বা বস্তুর সহিত তুলনা করা হয় তখন তাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বলতে পারি। যখন অ্যাডজেক্টিভ এর মাধ্যমে অনেকের মধ্যে তুলনা বোঝায় তখন তাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলতে পারি। ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমরা আলোচনা করব কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ ফর্ম থেকে পজিটিভ বা কম্পারেটিভ কিভাবে চেঞ্জ করতে হয়। ফর এক্সাম্পল, আমরা এক্সাম্পলে আসি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। No other boy is as meritorious as Tamal. লার্নার্স, এক্সাম্পলটা একটু মনোযোগ সহকারে দেখো। ফার্স্টে যে সাবজেক্টটা এখানে আছে বয়, কম্পারেটিভ ফর্মে লাস্টে চলে গেছে, আর লাস্টের যে সাবজেক্টটা ছিল তমাল সেটা কম্পারেটিভ ফর্মে ফার্স্টে চলে আসছে। যথারীতি ভার্ব আসছে, এরপর আসছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, দেন এনি আদার মাঝখানে। ওকে, তাহলে আমরা কি করব, যখন নো আদার দিয়ে শুরু হবে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কম্পারেটিভ ফর্মে মাঝখানে আমাদের নিয়ে আসতে হবে দেন এনি আদার। ওকে, যথারীতি ফার্স্টের সাবজেক্টটা চলে আসবে লাস্টে, লাস্টের সাবজেক্ট ফার্স্টে, আর ভার্বের ব্যবহারটা তো আমাদের অবশ্যই করতে হবে। এরপর কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাবো। ওকে, নেক্সট, যদি কম্পারেটিভ ফর্ম থেকে আমরা সুপারলেটিভ ফর্মে আসি, এখানে সাবজেক্টের কোনো চেঞ্জ হবে না, সাবজেক্ট যার যার অবস্থানে থাকবে, কিন্তু স্ট্রাকচার আমরা সুপারলেটিভ ফর্মের স্ট্রাকচার, সাবজেক্ট আসবে, ভার্ব আসবে, দিয়ে আসবে এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, তমাল ইজ দ্য মোস্ট মেরিটোরিয়াস বয়। এবার আমরা একটা এক্সারসাইজ করি, প্র্যাকটিস করি কতটুকু তোমরা বুঝেছো। এবার অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। স্ট্রাকচারের সাথে আমাদের মিল হয় কিনা দেখো, এখানে লাস্টের সাবজেক্টটা কি আছে, আয়রন চলে আসছে ফার্স্টে, তারপরে ভার্ব নিয়ে আসলাম, তারপরে আমরা কি করলাম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লিখলাম, এখানে ইউজফুল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হলো মোর ইউজফুল, এরপরে আমরা কি নিয়ে আসলাম, দেন এনি আদার, আর ফার্স্টের যে সাবজেক্টটা ছিল মেটাল লাস্টে চলে আসছে। ওকে, কম্পারেটিভ ফর্মের অ্যান্সারটা হলো। এবার সুপারলেটিভ ফর্মে আসি। যদি আমরা কম্পারেটিভ ফর্ম থেকে আসি তাহলে সাবজেক্ট যেখানে আছে ওখানেই থাকবে, তাহলে আয়রন, ভার্ব আসলো ইজ, আমরা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পূর্বে সবসময় দি বসাবো। এখানে ইউজফুলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট ইউজফুল, আর মেটাল লাস্টের সাবজেক্ট লাস্টে বসে গেল।
ডিয়ার লার্নার্স, এবার পজিটিভ ফর্মের আরেকটা উদাহরণ দেখা যাক। নো আদার সিটি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ চিটাগং। এখানে পজিটিভ ফর্মের উদাহরণ যেটা আছে সেখান থেকে যদি আমরা কম্পারেটিভ ফর্মে যেতে চাই তাহলে আমরা কি করব, যথারীতি আগের রুলসের মতোই। তো আমরা লাস্টের যে সাবজেক্টটা ফার্স্টে নিয়ে আসলাম চিটাগং, ভার্ব আসলো ইজ, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম মোর বিউটিফুল, এরপরে দেন অল আদার, তারপরে কি করলাম, ফার্স্টের যে সাবজেক্টটা সিঙ্গুলার ফর্মে ছিল এটা প্লুরাল ফর্ম আসলো। আমাদের এখানে মনে রাখতে হবে দেন অল আদার থাকলে সবসময় সাবজেক্টটা প্লুরাল ফর্মে হবে। যদিও পজিটিভ ফর্মের সাবজেক্ট সিঙ্গুলার ফর্মে ছিল, কিন্তু যদি আমরা দেন অল আদার নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবজেক্টটা প্লুরাল করতে হবে। সুপারলেটিভ ফর্মে আসি। চিটাগং ইজ দি মোস্ট বিউটিফুল অফ অল সিটিজ। যদি আমরা এই ফর্মে করতে চাই তাহলে যথারীতি আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট চলে আসলো চিটাগং, ইজ ভার্ব আসলো, এরপরে দি, এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম নিয়ে আসলাম মোস্ট বিউটিফুল অফ অল সিটিজ। এবার তোমাদের জন্য প্র্যাকটিসের পালা। নো আদার ম্যান ইজ অ্যাজ ওল্ড অ্যাজ হি। তাহলে দেখা যাক কম্পারেটিভ ফর্ম কি হয়, মিলায় নাও। হি, লাস্টের সাবজেক্ট ফার্স্টে চলে আসলো হি, তারপর ভার্ব নিয়ে আসো ইজ, হ্যাঁ, ওল্ড এর কম্পারেটিভ ফর্ম ওল্ডার, দেন অল আদার মেন। ডিয়ার লার্নার্স, এখানে আমরা মনে রাখবো যদি ফার্স্টের সাবজেক্টটা যদিও এখানে সিঙ্গুলার ফর্মে আছে, তো আমরা এটাকে যখন আমরা কম্পারেটিভ ফর্মে দেন অল আদার নিয়ে আসবো তখন আমরা ম্যানের প্লুরাল ফর্ম মেন লিখব। যদিও এই স্ট্রাকচারটা কিন্তু আমরা আগে করেছিলাম দেন এনি আদার যদি নিয়ে আসতাম তাহলে কিন্তু মেনের সিঙ্গুলার ফর্ম ম্যান লিখতে পারতাম। যদি লিখো অ্যান্সারটা এরকম যে হি ইজ ওল্ডার দেন এনি আদার ম্যান, ওকে, ওটাও রাইট, এটাও রাইট। সুপারলেটিভ ফর্মে আসি। তাহলে হি ইজ দ্য ওল্ডেস্ট অফ অল মেন। এটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, যখন অফ অল আসবে তখন ম্যানের প্লুরাল ফর্ম মেন লিখব। আরো একটা উদাহরণে আসি। ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ ডিপ অ্যাজ পদ্মা। তাহলে লাস্টের সাবজেক্ট এখানে কি, পদ্মা, পদ্মাকে সামনে নিয়ে আসি, ফার্স্টে নিয়ে আসি। তাহলে পদ্মা, তারপর ভার্ব নিয়ে আসলাম ইজ, ডিপের কম্পারেটিভ ফর্ম ডিপার, দেন মোস্ট আদার। যখন ভেরি ফিউ দিয়ে শুরু হবে পজিটিভ ফর্মে তখন আমরা কম্পারেটিভ ফর্মে দেন মোস্ট আদার নিয়ে আসব, এবং তারপরে ফার্স্টে যে সাবজেক্টটা ছিল লাস্টে চলে আসবে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, পদ্মা ইজ ডিপার দেন মোস্ট আদার রিভার্স। অবশ্যই দেন মোস্ট আদারের পরে সাবজেক্ট প্লুরাল রাখতে হবে। সুপারলেটিভ ফর্মে আসি। পদ্মা ইজ ওয়ান অফ দি ডিপেস্ট রিভার্স। তাহলে পদ্মা সাবজেক্ট হিসেবে থাকলো, ভার্ব আসলো, বাড়তি আমরা এখানে ওয়ান অফ দি নিয়ে আসলাম, এরপরে ডিপের সুপারলেটিভ ফর্ম ডিপেস্ট, যথারীতি রিভার্স প্লুরাল সাবজেক্ট বসে গেল। ডিয়ার লার্নার্স, এখানে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ভেরি ফিউ পজিটিভ ফর্মে যদি থাকে কম্পারেটিভ ফর্মে দেন মোস্ট আদার এবং সুপারলেটিভ ফর্মে ওয়ান অফ দি, এই সিকোয়েন্সটা মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমার সহজেই পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ফর্মে চেঞ্জ করতে সুবিধা হবে। এবার তোমাদের জন্য প্র্যাকটিস। ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ পপুলাস অ্যাজ ঢাকা। এবার তোমাদের অ্যান্সারটা মিলিয়ে নাও। লাস্টের সাবজেক্ট ফার্স্টে চলে আসলো ঢাকা,
is more populous than most other cities. Okay, Dhaka is one of the most populous cities. Dear learners, পজিটিভ ফর্মে দুটো ব্যক্তির মধ্যে যখন তারতম্য বোঝায় সেক্ষেত্রে উদাহরণটা কেমন হয় দেখি একটু। হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। কম্পারেটিভ ফর্মে আমরা যথারীতি আগে লাস্টের সাবজেক্ট ফার্স্ট এবং ফার্স্টের সাবজেক্ট লাস্টে চলে গেল। এখানে আমাদের মনে রাখতে হবে কম্পারেটিভ ফর্মে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পূর্বে আমাদের নট আনতে হবে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, হিজ ব্রাদার ইজ নট, টলের কম্পারেটিভ ফর্ম টলার, দেন ফার্স্টের সাবজেক্টটা লাস্টে চলে গেল, দেন হি। তার মানে আমাদের এখানে মনে রাখতে হবে পজিটিভ ফর্মে যদি নো আদার, ভেরি ফিউ এগুলো কোনোটাই না থাকে সেক্ষেত্রে আমরা দেন এনি আদারও আনবো না, দেন অল আদারও আনবো না। ওকে, নেক্সট একটা উদাহরণ দেখা যাক। তাহলে শি ইজ অ্যাজ প্রেটি অ্যাজ হার সিস্টার। তাহলে হার সিস্টার সামনে নিয়ে আসো। তাহলে হার সিস্টার ইজ নট, নেগেটিভ ফর্ম আসবে, নট আসবে। এরপরে প্রেটির কম্পারেটিভ ফর্ম প্রেটিয়ার, এরপরে দেন ফার্স্টের সাবজেক্ট লাস্টে চলে আসতো শি। পজিটিভ ফর্ম যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা পজিটিভ করার সময় কিভাবে শুরু করতে পারি। নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এখানে মনে রাখবো আমরা এভাবে, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার, অর্থাৎ সুনের কম্পারেটিভ ফর্ম হচ্ছে সুনার। তাহলে নো সুনার, এবং এটা আসলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। হ্যাড উই রিচড দ্য স্টেশন, আর কমার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, দেন। যথারীতি পরের অংশ ঠিক থাকবে, পাস্ট ইনডেফিনিট ফর্মেই আছে, দ্য ট্রেন লেফট। এক্সারসাইজ, as soon as he saw me he ran away. তাহলে no sooner had he seen me than he ran away. ওকে, ডিয়ার লার্নার্স, আশা করি আমার এই ভিডিওটি ভালোই লেগেছে। যদি এই ভিডিওটি দেখে তোমাদের এতটুকু উপকারে আসে, এতটুকু যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের শেয়ার করো, যাতে করে এই ভিডিওটি দেখে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। তো আজকে এ পর্যন্তই।